বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতির কোণের মানগুলো মনে রাখার সহজ একটি টেকনিক শিখিয়ে দেব। এই মান মনে রাখতে গিয়ে অনেকেই সমস্যা তৈরি হয়। আজ থেকে আশা করি ভিডিওটা দেখার পর আর সমস্যা হওয়ার কথা না। আমরা জানি প্রথমে মুখস্থ করব সাইন 0 ডিগ্রি, প্রথমে মুখস্থ করব 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। মানে এবার মনে রাখবো সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা একটা মান শুধু মুখস্থ করব, বাকিগুলো একটা দুইটা আর বাকিগুলো এমনিতে সহজভাবে বুঝিয়ে দেবো আমি। আমরা মনে রাখবো সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে গিয়া 1/√2 এবং সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখন আমি কসের মানটা যেভাবে বের করব, অর্থাৎ এই যে মানটা আছে মানটাকে এই বিপরীত দিকে বসাবো, অর্থাৎ এই 1 এই জায়গায় বসিয়ে দেব। তার মানে কস 0 ডিগ্রির মান 1 এবং এই তারপর বসাবো কি √3/2, এই মানটা এদিকে বসাবো। তার মানে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং আবার এটা বসাবো 1/√2, তার মানে cos 45 ডিগ্রির মান 1/√2 এবং আবার কি হাফ বসাবো। এখন আবার এই জিরোটা ওই জায়গায় বসাবো। এখন তার মানে cos 0 ডিগ্রির মান হবে 1, cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান 1/2, cos 90 ডিগ্রির মান 0। এখন আমরা টেনের মানটা মুখস্থ রাখবো। টেনের মানটা কি মুখস্থ রাখবো? এই 45 ডিগ্রি বরাবর 1 থাকবে, এই 45 ডিগ্রি বরাবর 1 মনে রাখবো। চোখটা বন্ধ করে ডান পাশে √3, বাম পাশে 1/√3। 1-এর ডান পাশে হচ্ছে √3, বাম পাশে 1/√3 এবং কি প্রথমে 0 আর শেষেরটা অসংজ্ঞায়িত। এখন আমরা জানি যে 10-এর বিপরীত হচ্ছে গিয়া কট, তার মানে কি 0কে আমরা যদি বিপরীত করে দিই, 10-এর বিপরীত যেহেতু কট, তার মানে এই মানগুলো 0কে বিপরীত করবো। বিপরীত করা মানে কি উল্টায় দেওয়া, অর্থাৎ 0-রে যদি আমরা উল্টায় দিই তাহলে কি অসংজ্ঞায়িত হয়ে যায়, কী হয়ে যায়? অসংজ্ঞায়িত। আর এই 1/√3-কে যদি উল্টায় দিই তাহলে উপরে যাবে কি √3, নিচে আসবে 1, নিচের 1 দেওয়ার কোনো দরকার নাই। আর 1কে যদি আমরা উল্টায় দিই তাহলে 1কে উল্টালে 1-ই হয়। এই √3-কে উল্টায় দিলে হবে 1/√3। এখন বলতে পারছি 1 উপরে 1 কীভাবে আসলো, নিচে কোনো সংখ্যা নিচে কিছু নাই মানে তার মানে নিচে 1 আছে। এই 1টা কি উপরে উঠে গেছে আর √3টা নিচে নেমে গেছে। আর অসংজ্ঞায়িত যদি উল্টায় দিই তাহলে কি হবে? তার মান 0। মনে রাখতে হবে অসংজ্ঞায়িত যদি কোনো উল্টানো হয় তাহলে তার মান কি 0, আর 0কে যদি উল্টায় দিই তাহলে অসংজ্ঞায়িত। এখন আমরা জানি সেক অর্থাৎ কজের বিপরীত কি সেক, তার মানে 1-এর বিপরীত কি 1-ই হবে। আর √3/2 এর বিপরীত হচ্ছে 2/√3, আর এটার বিপরীত হচ্ছে কি √2, আর হাফের বিপরীত হচ্ছে শুধু 2 এবং কি 0কে যদি বিপরীত করে তাহলে 0কে উল্টায় দিলে কি অসংজ্ঞায়িত হয়ে যায়। আর কোসেক আমরা জানি সাইনের বিপরীত কি কোসেক, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান এটা যদি উল্টায় দিই, 0 উল্টাইলে কি হয়? অসংজ্ঞায়িত হয়। আর হাফকে যদি উল্টায় দেয় তাহলে শুধু 2 হবে, 2টা উপরে উঠে গেছে আর 1টা নিচের 1 দেওয়ার দরকার না। এই 1/√2-কে উল্টায় দিলে শুধু কী হতেছে √2। আবার এই √3/2-কে উল্টায় দিলে উপরে 2 নিচে √3, আর 1কে যদি আমরা উল্টায় দিই তাহলে কি 1-ই হয়। আশা করি অঙ্কটা সহজে বুঝছ। প্রথমে আমরা এই দুইটা সাইনের মানগুলো মুখস্থ করে নেব এবং টেনের মানগুলো মুখস্থ করে নেব। নেওয়ার পরে প্রথমে সাইনকে কী করবো, সাইনের মানগুলো যা আছে বিপরীতভাবে লিখবো। এই 1 একবার লিখলাম এই জায়গায়, √3/2 লিখলাম এই জায়গায়, আবার 1/√2-তে এই জায়গায় বসবে, এটা বসবে ওই জায়গায়, এটা 0 যাবে ওই জায়গায়। এখন কী করবো, টেনের মানগুলো এই মাঝ বরাবর থাকবে 1, ডান পাশে থাকবে √3, বাম পাশে থাকবে 1/√3 এবং শেষেরটা অসংজ্ঞায়িত, প্রথমটা 0। এখন কী করবো আমরা, যেহেতু কজের মানগুলো বের করে ফেলছি, কজের বিপরীত কি মানে সেক, অর্থাৎ 1কে উল্টায় দিছি, আবার √3/2-কে উল্টায় দিলে কি 2/√3 হয়ে যায়, 1/√2-কে উল্টাইলে শুধু √2,
হাফকে উল্টায় দিলে কি হয় 2 এবং 0কে উল্টায় দিলে অসংজ্ঞায়িত। আমি যদি সাইনের বিপরীত যেহেতু জানি কোসেক, তার মানে সাইনের 0 ডিগ্রি মান কত 0, 0কে উল্টায় দিলে কি হয় অসংজ্ঞায়িত। এবং সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, একে উল্টায় দিলে শুধু 2, এবং কি সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এইটা উল্টায় দিলে শুধু √2, আর সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, এটা যদি উল্টায় দিলে উপরে যাবে 2, নিচে আসবে √3, আর 90 ডিগ্রি মান হচ্ছে 1, 1কে উল্টায় দিলে 1। আশা করি ভিডিওটা সকলে সুন্দরভাবে বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ।